আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরুন আজ থেকে 20 বছর পর আপনার সন্তান বড় হয়েছে। আপনি চান সে কি হোক? শুধু কি একজন ফার্স্ট বয় হোক ক্লাসের, নাকি ও ডাক্তার হোক ওইটা চান, না শুধু একজন ইঞ্জিনিয়ার, নাকি একজন ভালো মানুষ বানাতে চান? আত্মবিশ্বাসী, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, মানুষকে সম্মান করতে পারে আর জীবনের যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। যদি দ্বিতীয় উত্তরটাই আপনার হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ শিশুর ভবিষ্যৎ শুধু স্কুল তৈরি করে না, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দক্ষতা তৈরি হয় 6 বছর হওয়ার আগেই। আজ আমি এমন 10টি দক্ষতার কথা বলবো যেগুলো আপনার সন্তানকে শুধু ভালো ছাত্র না, একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। আপনি যদি প্যারেন্টিং, চাইল্ড ডেভেলপমেন্ট, ব্রেইন ডেভেলপমেন্ট, চাইল্ড সাইকোলজি নিয়ে সহজ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দেবেন। কারণ এই চ্যানেলে প্রতি ভিডিও আপনার সন্তানের ভবিষ্যতের জন্য তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করি। প্রথম বলে নিচ্ছি, নিজের কথা প্রকাশ করার দক্ষতা। অনেক শিশু সব বুঝে কিন্তু নিজের মনের কথা বলতে পারে না। এটা শুধু পড়াশোনার সমস্যা নয়, ভবিষ্যতেরও সমস্যা। আজ থেকেই ওকে প্রশ্ন করুন, আজ তোমার কেমন লাগলো, কি খেললে, কেন রাগ করলে? ও উত্তর দিলে মাঝপথে ওকে থামাবেন না, মন দিয়ে শুনুন। কারণ যে শিশু ছোটবেলায় কথা বলতে শেখে সে বড় হয়ে নিজের অধিকারটাকেও বলতে পারে। নাম্বার 2 বলছি, নিজের কাজ নিজে করার অভ্যাস। আমরা অনেক সময় ভালোবেসে সব কাজ নিজেরাই করে দিই, জুতো পরিয়ে দেই, খাইয়ে দেই, ব্যাগ গুছিয়ে দেই, কিন্তু একটু ভাবুন তো এতে কি ও শিখছে? না। ওকে সুযোগ দিন নিজের খেলনা গুছিয়ে রাখতে, নিজের গ্লাসটা নিজে নিয়ে আসতে, নিজের জামা পরার চেষ্টা করতে। হয়তো প্রথমে ও ভুল করবে, ঠিক করে করবে না, কিন্তু ভুল করেই তো তার শেখা হয়, ঠিক তো? নাম্বার 3 বলছি, ভাগাভাগি করতে শেখা। একটা খেলনা হোক, একটা চকলেট, একটা রং পেন্সিল, এসব ভাগ করে নেওয়া শুধু ভদ্রতা নয়, এটা সহানুভূতির শিক্ষা। যে শিশু ভাগ করতে শেখে সে বড় হয়ে সম্পর্ক ধরে রাখতে শেখে। 4 বলছি, অপেক্ষা করার অভ্যাস। আজকাল আমরা সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কিন্তু জীবন সব সময় সঙ্গে সঙ্গে কিন্তু কিছু দেয় না। তাই শিশুকে ছোট্ট ছোট্ট অপেক্ষা করতে শেখান। আর 5 মিনিট পরে খেলবো, আগে খাওয়া শেষ করি তারপর গল্প পড়বো, এতে ধৈর্য তৈরি হয়। 5 নম্বরে বলছি, না শুনতে শেখা। সব আবদার পূরণ করাই কিন্তু ভালোবাসা নয়, এটা মনে রাখবেন। কখনো কখনো না বলাও ভালোবাসা, তবে সেই না এর কারণটা বুঝিয়ে বলুন। শিশু শিখবে সব ইচ্ছা সবসময় পূরণ হয় না। নাম্বার 6 বলছি, সমস্যা সমাধান করার দক্ষতা। খেলনা ভেঙে গেল সঙ্গে সঙ্গে ঠিক করে দেবেন না, জিজ্ঞেস করুন তোমার কি মনে হয় এটা কিভাবে ঠিক করা যায়। এভাবেই চিন্তা করার অভ্যাসটা তৈরি হয়। নাম্বার 7 বলছি, অন্যের অনুভূতিটা বোঝা। বাচ্চাকে জিজ্ঞেস করুন তোমার বন্ধু পড়ে গেলে তোমার কেমন লাগতে পারে। এই ছোট্ট প্রশ্নটা শিশুকে মানুষ বানায়। ও তখন নিজের মতো করে বলবে, ওর অনুভূতিটা আপনার কাছে বলবে, এতে ও শিখতে পারবে যে অন্যের প্রতি তার অনুভূতিটা কীরকম। নাম্বার 8, নিজের অনুভূতি চিনতে শেখা। অনেক শিশু শুধু কাঁদে কারণ সে জানেই না সে রেগে গেছে না দুঃখ পেয়েছে। তাই ওকে শিখান, তুমি কি রাগ করেছো? এই প্রশ্নগুলো করুন, তুমি কি রাগ করেছো, তোমার কি মন খারাপ? এতে কি হচ্ছে? এতে ওর ইমোশনাল ইন্টেলিজেন্সটা তৈরি হচ্ছে। নাম্বার 9, কৃতজ্ঞতা শেখান। প্রতিদিন রাতে একটা প্রশ্ন করতে ভুলবেন না, আজ কোন জিনিসটা তোমার ভালো লেগেছে আর কোনটার জন্য তুমি থ্যাংক ইউ বলতে চাও। এই ছোট্ট অভ্যাস ওর পুরো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। নাম্বার 10, ভালোবাসা প্রকাশ করা। সবশেষে ওকে প্রতিদিন বলুন আমি তোমাকে ভালোবাসি, আর শুধু বলবেন না, জড়িয়ে ধরুন।
চোখে চোখ রেখে কথা বলুন, কারণ যে শিশু ভালোবাসা অনুভব করে সে বড় হয়ে অন্যকেও ভালোবাসতে শেখে। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি। আমরা প্রায়ই ভাবি শিশুকে কোন স্কুলে ভর্তি করাবো, কোন কোচিংয়ে দেব, কোন বইটা কিনবো, কিন্তু খুব কম মানুষ আমরা এটা ভাবি যে আজ আমি আমার সন্তানকে মানুষ হওয়ার জন্য কোন দক্ষতাটা শেখালাম। মনে রাখবেন, একজন শিশুর ভবিষ্যৎ শুধু বইয়ের পাতায় লেখা হয় না, তার ভবিষ্যৎ লেখা হয় আপনার সঙ্গে কাটানো সময়ে, আপনার ব্যবহার দেখে, আপনার কথায়, আপনার আলিঙ্গনে, আর প্রতিদিন ছোট ছোট অভ্যাসে। আজ আপনি যদি এই 10টি দক্ষতার বীজ বপন করেন, তাহলে হয়তো আগামী 20 বছর পর আপনি শুধু একজন সফল সন্তান পাবেন না, পাবেন একজন সৎ, আত্মবিশ্বাসী, দয়ালু এবং মানসিকভাবে শক্ত মানুষ। আর বিশ্বাস করুন, একজন মা বাবার জন্য এর চেয়ে বড় সাফল্য আর কিছুই হতে পারে না। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর এমন একজন মা বাবার সঙ্গে শেয়ার করুন যিনি এই কথাগুলো শুনলে উপকৃত হতে পারে। আর অবশ্যই চাইল্ড গ্রোথ পয়েন্টকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, শিশুকে শুধু বড় করবেন না, তাকে এমন মানুষ হিসাবে গড়ে তুলুন যাকে নিয়ে একদিন সে নিজেও গর্ব করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।